একদিকে উগ্র হিন্দুত্ববাদী ভারতের যুদ্ধের মনোভাব, আরেকদিকে বাংলাদেশে উদীয়মান সামরিক শক্তি। কি হতে যাচ্ছে এই দুই প্রতিবেশী দেশের ভবিষ্যৎ? যুদ্ধের সম্ভাবনা কি আসলেই ক্রমশই বাস্তবে রূপ নিচ্ছে? শেখ হাসিনার পতনের পর নতুন সরকার হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ প্রবেশ করেছে এক নতুন যুগে। কিন্তু এই পরিবর্তন শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ নয়, ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। গত মাসেই ভারতের বাংলাদেশে হাই কমিশনের হামলার অভিযোগ ওঠে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে অনেকেই সন্দিহান, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রতিটি শাখা নিজেদের দায়িত্ব পালনে সক্ষম। বাংলাদেশে বিমান বাহিনী বর্তমানে 100টিরও বেশি যুদ্ধ বিমান নিয়ে কাজ করছে। তবে শেখ হাসিনার সময়ে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান যুক্ত করার পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এর ফলে সামরিক সক্ষমতা কিছুটা পিছিয়ে পড়া স্বাভাবিক। তবে সাম্প্রতিক এক ঘোষণা বদলে দিয়েছে পুরো চিত্র। চীনের তৈরি অত্যাধুনিক জে-10C যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। এটি এমন একটি বিমান যা চীনের বিমান বাহিনীর মূল শক্তি হিসেবে বিবেচিত হয়। এছাড়া অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার সংযোজনেরও আলোচনা চলছে। চীনের জে-10C যুদ্ধ বিমান বাংলাদেশের সামরিক শক্তিতে একটি বড় মাইলফলক। এর উন্নত রাডার সিস্টেম, PL-15 মিসাইল এবং মাল্টি রোল ক্ষমতা ভারতের Su-30MK এবং রাফায়েল যুদ্ধ বিমানের সঙ্গে পাল্লা দিতে সক্ষম। এটি বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা এবং সামরিক অভিযানে যুগান্তকারী পরিবর্তন আনবে। বাংলাদেশের বিমান বাহিনীতে চীনের অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টারের সংযোজনের পরিকল্পনা করেছে, যা সীমান্ত এলাকায় ছোট আকারের আক্রমণ ঠেকাতে সহায়ক। এসব উন্নয়ন শুধু সামরিক শক্তি বাড়াচ্ছে না, বরং চীন বাংলাদেশের কৌশলগত সম্পর্ককেও মজবুত করছে। ভারতের বর্তমান সরকার শুধু বাংলাদেশের সীমানা নয়, পুরো দক্ষিণ এশিয়াকে নিজের প্রভাবের বলয়ে রাখতে চায়। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন নেতৃত্বে বাংলাদেশ এক ধাপ এগিয়ে গেছে। ভারতে বাংলাদেশে হাই কমিশনের উপর হামলা, মিডিয়ার অপপ্রচার এবং বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা তৈরির চেষ্টাগুলো যদি চলতে থাকে, তাহলে হয়তো যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে। তবে প্রশ্ন হলো, এই যুদ্ধে কারা জয়ী হবে? সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারবো। তবে একটি জিনিস নিশ্চিত, বাংলাদেশ আজ আর আগের জায়গায় নেই। একটি শক্তিশালী এবং আধুনিক সামরিক বাহিনী আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত। যুদ্ধ সবসময় ধ্বংস ডেকে আনে, তবে বাংলাদেশ তার স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় কখনো পিছুপা হয়নি। চীনের অত্যাধুনিক যুদ্ধবিমান ও সামরিক শক্তির সঙ্গে ভারতকে এখন বুঝতে হবে যে তারা আর আগের মতো সহজ প্রতিপক্ষের মুখোমুখি নয়। আপনার মতামত জানাতে ভুলবেন না। আপনার কি মনে হয়, ভারত আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ হবে? যদি হয়, তাহলে কে এগিয়ে থাকবে? নিচে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।